এখনো একা কেন? বিয়ে নিয়ে ইসলামিক দিক নির্দেশনা। সারাও বসে আছে নিজের ঘরে। ফোনের আলোয় মুখটা ঝাপসা হয়ে গেছে অশ্রুতে। আরও একটা বিয়ের নিমন্ত্রণ, আরও এক হাসিমুখে দম্পতি, এবার তার ছোট কাজিনের বিয়ে। তার বুকটা ভারী হয়ে ওঠে। সে নিঃশব্দে বলে, ইয়া আল্লাহ, আমার পালা কবে? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, বাগদান, বিয়ে, বাচ্চা। আর সারাহ মনে করে সে থেমে আছে একই জায়গায়। আত্মীয়রা বলে, সারাহ, তোর খবর কি? সে হাসে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা কষ্ট কেউ বোঝে না। দিন যায়, মাস যায়। সারাহ ধীরে ধীরে সবাইকে এড়িয়ে চলে। নামাজ পড়ে, কাঁদে, দোয়া করে, কিন্তু মন শান্ত হয় না। রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? সোশ্যাল মিডিয়া খুললেই ছবি, নবদম্পতি, হানিমুন, সাজগোজ। একটা কণ্ঠ ভেতরে বলে, হয়তো তুমি যথেষ্ট সুন্দর নও, হয়তো তোমার জন্য নয়। এই কণ্ঠটা তার নিজের না, তার হতাশার কণ্ঠ। একদিন হঠাৎ সে একটি পোস্ট দেখে, দেরি মানেই অস্বীকার নয়, আল্লাহর সময় সেরা সময়। এই লাইনটাই তার ভিতরে আলো জ্বালিয়ে দেয়। সে ভাবে, হয়তো এই বিলম্ব কোনো রহমত। সারাহ ধীরে ধীরে নিজেকে বদলায়। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখে, যেগুলোর জন্য সে কৃতজ্ঞ। তার পরিবার, তার স্বাস্থ্য, তার চাকরি। আর যখন ঈর্ষা লাগে, সে দোয়া করে, ইয়া আল্লাহ, ওকে বরকত দাও, সুখ দাও। সময় যেতে থাকে। তার চোখে ফের হাসি ফোটে। এবার সেই হাসি বিয়ের জন্য নয়, নিজের শান্তির জন্য। সে আবার নামাজ পড়ে, কাজ করে, কোড লেখে, গল্প বানায়। তার ভেতরে ফিরে আসে প্রশান্তি। একদিন সূর্যাস্তের সময় নরম বাতাসে মুখ ছুঁয়ে যায়। সে ফিস করে বলে, ইয়া আল্লাহ, আমি আর কখন জিজ্ঞেস করব না। তুমি জানো কখন আমি প্রস্তুত। এই প্রথম তার হৃদয় হালকা লাগে। তার দুঃখ বদলে গেছে আশায়। ঈর্ষা বদলে গেছে দোয়ায়। অপেক্ষা বদলে গেছে ইবাদতে। ভয়েস ওভার শেষ কথা। প্রিয় মেয়ে, দেরিতে বিয়ে হওয়া কোনো শাস্তি নয়। এটা আল্লাহর সময়মতো তোমার আত্মাকে সঠিক ভালোবাসার জন্য প্রস্তুত করার একটি উপায়। বিশ্বাস রাখো, আল্লাহ কখনো ভুল করেন না।